হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং তার সাথে আগামী দিনে মার্কেটে কি পরিস্থিতি হতে পারে এবং সবথেকে বড় আজকের ডেটে যে ইভেন্টটা হচ্ছে ফেডের রেট কাট, সেই বিষয়ে একটু ডিসকাশন করব। তো প্রথম কথা হচ্ছে, আমরা আজকে যে মার্কেটটা দেখলাম সেটা একটা স্লাইডলি বুলিশ টাইপ অফ মার্কেট, নিউট্রাল টু বুলিশ টাইপ অফ মার্কেট বলা যেতে পারে। আমি যে রেঞ্জটা দিয়েছিলাম 25,100 থেকে 25,400, এই রেঞ্জের মধ্যে মার্কেটে থাকার কথা। তো মোটামুটিভাবে আমরা সেই রেঞ্জটাই দেখতে পেলাম। 25,350 এই জায়গা থেকে মার্কেট মোটামুটি একটা নিচের দিকে স্লাইডলি নিচেই পড়লো, পরের দিকে আবার স্লাইডলি ওপরে উঠলো, এইভাবে একটা স্ট্রাকচার মেনটেন করলো। এই যে উপরের দিকে গতি প্রকৃতিটা বলছে, এটা মূলত হচ্ছে কয়েকটা স্টকের জন্য, বিশেষ করে পিএসইউ সেক্টর, পিএসইউ ব্যাংকস, সেটা বেশ ভালো রকম বুলিশ রয়েছে, যেটার কথা আগের দুটো ভিডিওতেও কনস্ট্যান্টলি বলেছি। এর সাথে আইটির মধ্যে স্লাইডলি বুলিশ ভাব দেখলাম। উল্টো দিকে মেটাল সেক্টরের মধ্যে কন্টিনিউয়াস 3-4 দিন বাড়ার ফলে আজকের ডেটে দেখতে গেলে সেটা মোটামুটি একটু নিচের দিকে ড্র্যাগ করলো, অলমোস্ট 1%-এর কাছাকাছি। তো যাই হোক, এইটাই হচ্ছে মার্কেটের স্ট্রাকচার। এবং এখানে মার্কেটের মধ্যে ভিক্স যেহেতু খুব লো, বড় রকমের কোনো প্যানিক নেই, ছোট ছোট গ্যাপ আপ এবং গ্যাপ আপের পরে স্লাইড একটা বুলিশ মুভ, এইভাবেই মার্কেট কিন্তু এগিয়ে যাচ্ছে এবং এই স্ট্রাকচারটাই আমরা মার্কেটের মধ্যে দেখতে পাচ্ছি। জেনারেলি নিফটিতে যদি আপনাকে কখনো প্লে করতে হয়, সবসময় রেঞ্জ বাউন্ড স্ট্র্যাটেজিগুলো প্লে করার কথা ভাববেন। কখনো নেকেড অপশন বাইং ইত্যাদি না করে যদি আপনি রেঞ্জ বাউন্ড স্ট্র্যাটেজিগুলো নিয়ে বেশি কাজ করেন, দেখবেন ইজিলি পয়সা বানাতে পারবেন। ওকে, এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। ডাইরেকশনের থেকে নন ডিরেকশনাল স্ট্র্যাটেজিতে অলওয়েজ বেশি পরিমাণ পয়সা আসে এবং নিফটি যেহেতু সবসময় প্রচুর পরিমাণে হু হু করে বাড়ে না, তো ইন্ট্রাডে বেসিসও আপনি এইগুলো থেকে কিন্তু পয়সা বানাতে পারবেন। বাট যেহেতু ভিক্স খুব লো, সেহেতু অপশন সেলিংয়ের থেকে এই মুহূর্তে ক্যালেন্ডার করাটা খুবই ইম্পর্টেন্ট যদি আপনি একটু লঙ্গার টাইম ফ্রেমে কাজ করতে চান। কারণ কোনো একটা দিকে যদি ডিরেকশনাল হয়, সেক্ষেত্রে আপনাকে ক্যালেন্ডার কিছুটা হলেও অ্যাডভান্টেজ দেবে। এনিওয়ে, তো এটা হচ্ছে মার্কেটের আপাতত স্ট্রাকচার। তবে আজকের ডেটে সব থেকে ইম্পর্টেন্ট যে ইভেন্টটা আসতে চলেছে সেটা হচ্ছে ফেডের ইন্টারেস্ট রেটের যে ডিসিশনস ইউএসএতে, সেই বিষয়টা আজকের ডেটে রিলিজ হবে রাত্রি 11:30টার সময় এবং রাত্রি 12টার সময় ইন্ডিয়ান টাইমে জেরম পাওয়েল তিনি তার স্পিচটা দেবেন। জেনারেলি জেরম পাওয়েল যখন স্পিচটা দিতে শুরু করেন 12টা টু 12:30, সেই সময়ের মধ্যে আমরা একটা বেশ ভালো রকমের ইউএসএর মার্কেটে একটা মুভমেন্ট দেখতে পাই। তো এই মুহূর্তে এই যে ফেডের রেট কাটের যে ডিসকাশনটা, এই ডিসকাশনটা থেকে মার্কেট যেটা এক্সপেক্ট করছে, 97.5% লোক তারা এক্সপেক্ট করছে যে মার্কেটে 25 বিপিএস অর্থাৎ 25 বিপসের মতো, অর্থাৎ 0.25%-এর মতো রেট কাট, অর্থাৎ ইন্টারেস্ট রেট কাট করবে হচ্ছে ফেডারেল রিজার্ভ ইউএসএর আজকের ডেটে। এবং এই যে রেট কাটটা হবে, বাকি যে 3.5% ব্যক্তিত্ব রয়েছে তারা যেটা এক্সপেক্ট করছে যে 50 বিপিএসের মতো আজকের ডেটে রেট কাট হতে পারে। ওকে, তো এইটা হচ্ছে মার্কেট এক্সপেকটেশন। দেখা যাক ফেডারেল রিজার্ভ কী করে। ফেডারেল রিজার্ভ যে টাইপের ডিসিশনস নেবে সেই অনুযায়ী মার্কেটের মধ্যে মুভমেন্ট হবে বলার অর্থ হচ্ছে এটা তিনটে মার্কেটে খুব ইমিডিয়েট বেসিসে মুভমেন্ট হবে। একটা হচ্ছে ইন্টারন্যাশনালি, আপনি গোল্ডের মধ্যে হয় একটা শুট আপ দেখতে পাবেন বা একটা ফল দেখতে পাবেন ড্রাস্টিক্যালি। শুট আপটা যদি হয় তাহলে আপনি ইউএসের যে স্টক মার্কেট আছে সেটাকে ফল করতে দেখবেন, আর গোল্ড প্রাইস যদি নিচের দিকে পড়ে ইউএসএ স্টক মার্কেট ওপরের দিকে উঠবে। ইউএসএ স্টক মার্কেট যে ডিরেকশনে যাবে সেম ডিরেকশনে আজকের ডেটে বিটকয়েন যাবে। তো বিটকয়েনের মধ্যেও একটা বড় রকমের মুভমেন্ট আজকের ডেটে হবে, সেটা আমি অ্যাটলিস্ট এক্সপেক্ট করছি। আপনারা যারা যারা ক্রিপ্টোতে প্লে করেন তারা আজকের ডেটে দেখতে পারেন এই ফেডের রেট কাটের ডিসিশনের ফলে ইন্টারেস্ট রেট যদি ফেড কাট করে তাহলে আমরা দেখতে পাবো বিটকয়েনের মধ্যে বড় একটা শুট আপও দেখতে পেতে পারি। ওকে, তো সুতরাং এই কয়েকটা অ্যাসেট ক্লাস ইন্টারন্যাশনাল মার্কেটে যারা ট্রেড করেন, যাদের এর মধ্যে আমরা যেটাই ট্রেড করতে পারবো সেটা হচ্ছে একমাত্র বিটকয়েন, রাইট?
বাদবাকি সমস্ত মার্কেটগুলোই আমাদের জন্য বন্ধ থাকবে। সুতরাং আজকের ডেটে যারা ক্রিপ্টোতে ট্রেড করেন তাদের জন্য ফিউচার অ্যান্ড অপশনসের পজিশন নিয়ে যারা একটু ভালো বোঝেন ঠিক মতো এখান থেকে কিন্তু পয়সা বানাতেই পারেন। এনিওয়ে, আমরা সেদিকটা একটু দূরে সরিয়ে রাখছি, কারণ এরপরে আমাদের মার্কেটের দিকে কনসেন্ট্রেট করা উচিত। তো এই যে ফেডের রেট কাট হবে, এই রেট কাটের ফলে কি কি এফেক্ট দেখা দিতে পারে, রাইট? অর্থাৎ আগামী দিনে আমরা আমাদের মার্কেটের মধ্যে কি কি টাইপ অফ জিনিসগুলো দেখতে পেতে পারি। প্রথম কথা হচ্ছে, এটা হচ্ছে ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়ার পর ফোর্থ টাইম ফেড রেট কাট করতে চলেছে। জেনারেলি হিস্টোরিক্যালি যে জিনিসটা দেখা গেছে, লাস্ট 50 বছরের ইতিহাস যদি দেখি বা 100 বছরের ইতিহাস নিয়ে আমরা যদি স্টাডি করি, ফোর্থ টাইম রেট কাট যখন হয় তার আগে মিডিয়া হাইপ প্রচণ্ড বেশি থাকে যে এরপরে মার্কেট আরও শুট আপ করবে, আরও শুট আপ করবে, আরও শুট আপ করবে, রাইট? বাট রিয়েলিটিতে স্মার্ট মানি যেভাবে প্লে করে তাতে করে ফোর্থ টাইম রেট কাটের পর মার্কেট কিন্তু এখান থেকে একটা ড্রাস্টিক্যালি ফল করে, অথবা মার্কেট একটা স্ট্রং রেঞ্জ বাউন্ড জায়গার মধ্যে থেকে যায়। আমি পুরো বিষয়টা বলছি ইউএস মার্কেটের প্রেক্ষাপট থেকে বা ইউএস মার্কেটে কি ঘটনাটা ঘটতে চলেছে তার বেসিসে। আমি আমাদের মার্কেট নিয়ে এখনও কিছুই বলছি না। তো আমেরিকান মার্কেটে যে জিনিসটা দেখা যায় যে ফোর্থ টাইম রেট কাটের ফলে ম্যাক্সিমাম টাইম দেখা গেছে 95% টাইম যে মার্কেট এখান থেকে ফল করেছে এবং বাদবাকি সময়টা মার্কেট কিন্তু একটা স্ট্রং রেঞ্জ বাউন্ড জায়গায় থাকে। ডেফিনেটলি রেট কাটের ডিসকাশনটা আসার ফলে প্রথম একদিন কি দুদিন এখান থেকে বড় শুট আপ নিয়ে নেবে এবং যেখানে বেশ বড় পরিমাণ রিটেলারদের ট্র্যাপ করা হয় এবং তারপরে এই জিনিসটা ড্রাস্টিক্যালি ফল করে। এই টাইপ অফ সিনারিও হিস্টোরিক্যালি লাস্ট 50 বছরের ইতিহাস যদি আপনি দেখেন তাহলে কিন্তু এই বিষয়টা আপনি দেখতে পাবেন। ওকে, তো দেখা যাক এইবারে সেম জিনিসটা হয় কিনা। তবে এইবারে যে সিনারিওটা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, ফেড যদি আজকের ডেটে ইন্টারেস্ট রেট কাট করে, আমরা এর আগে আমেরিকান মার্কেটে যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে তাদের ইনফ্লেশন যথেষ্ট বেড়েছে। এই অবস্থায় রেট কাট যদি করা হয় তাহলে ইনফ্লেশন আরও বেশি শুট আপ করবে বলে অনেকেই মনে করছে এবং আমিও সেটাই মনে করছি। ইনফ্লেশন যদি শুট আপ করে এই লেভেলের এবং বড় রকমের যদি শুট আপ করে তাহলে যে জিনিসটা ঘটবে, তাহলে ইউএস মার্কেট কিন্তু একটা স্ট্যাগফ্লেশনের দিকে যাচ্ছে বা অলমোস্ট স্ট্যাগফ্লেশন পর্যায়টাই রয়েছে, যে একদিকে আমার হিউজ পরিমাণে ডেপ্ট বেড়ে রয়েছে, অন্য দিক থেকে ইনফ্লেশন শুট আপ করছে, আর থার্ড যে জিনিসটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে যে এখানে গ্রোথ আমরা খুঁজে পাবো না, রাইট? তো এই সমস্ত জিনিসগুলোকে মিলেমিশে কিন্তু পুরো জিনিসটা অ্যাক্ট করতে পারে ইউএস মার্কেটে। ইউএস মার্কেটে যেমন যেমন অ্যাক্ট করবে ঠিক কিছুটা সময় পরে ইন্ডিয়ান মার্কেট সিমিলার কাইন্ড অফ বিহেভিয়ার দেখার। এটা একদম সাথে সাথে হবে না, ওকে? কারণ কি হয়, যে এফআইআইরা প্লে করছে তাদের বেশ বড় রকমের পয়সা ইউএস মার্কেটে ইনভেস্টেড থাকে, রাইট? এবং তারা যদি সেখানে আগে জিনিসটার মানে ইম্প্যাক্টটা থাকে, তারা সেখানে জায়গাটাকে গোছাতে আগে ব্যস্ত হয়ে পড়ে এবং ইউএস মার্কেটটার দিকে আগে কনসেন্ট্রেট করে। সুতরাং সেই মার্কেটটাকে গুছিয়ে নেওয়ার পরে সেটা শর্ট পজিশন বানানো হোক বা মার্কেট যদি ড্রাস্টিক্যালি ফল করে সেই জায়গাটাকে প্রোটেক্ট করা হোক, এগুলো আমি কিন্তু আজকে রাত্রের কথা বলছি না, যেগুলো বলছি সেটা গোয়িং ফরওয়ার্ড নেক্সট 3 মাস ইউএস মার্কেটে কি হতে চলেছে এবং এফআইআই কি করছে সেই প্রেক্ষাপটটার কথা বলছি। তো সেই টাইপের ইভেন্টগুলো যদি পরপর ইউএস মার্কেটে দেখা যায়, একটু লেটে আমরা ইন্ডিয়ান মার্কেটে সিমিলার কাইন্ড অফ এফেক্ট দেখতে পাবো। যদি ইউএস মার্কেট ড্রাস্টিক্যালি ফল করে, হয়তো দেখবেন 1 সপ্তাহের ডিলে বা 3 দিনের ডিলেতে আমাদের মার্কেটের মধ্যে এফআইআইয়ের প্রেশারটা আরও বড়োভাবে আমরা ফিল করব। বাট এই দুটো জিনিসই নির্ভর করছে আগামী দিনের সিচুয়েশনগুলো কোন দিকে যাচ্ছে, ফেডের রেট কাট এবং তার পরবর্তীকালে ইভেন্টগুলো একটার পর একটা কোন দিকে যাচ্ছে তার উপর। আমি জাস্ট টোটাল জিনিসটা আপনাকে বর্ণনা করলাম যে এই জিনিসগুলো হতে চলেছে। সুতরাং অক্টোবর মাস টু ডিসেম্বর মাস আমরা কিন্তু অনেকটা ইউএস মার্কেটের দিকে তাকিয়ে থাকবো, এফআইআই কি করছে সেই জিনিসটা তাকিয়ে থাকবো এবং তার বেসিসে ডিসিশনস নেব। 3-4টে ফ্যাক্টর এখানে কাজ করছে আমাদের ইকোনমির জন্য যথেষ্ট ইম্পর্ট্যান্ট। 1 নাম্বার হচ্ছে এই জিএসটি রেট কাট, যেটা 22 তারিখ থেকে প্রত্যেকটা কোম্পানি সেগুলো অ্যাপ্লাই করবে
এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রচুর জিনিসপত্রের দাম কমছে। আমি অলরেডি ইউটিউবে একটা পোস্ট অলরেডি আমি লিখে দিয়েছি, আপনি চাইলে সেগুলো পড়তে পারেন। তো যদি সেই টাইপের জিনিসগুলো ইম্প্যাক্ট ফেলে তাহলে ইন্ডিয়ান মার্কেটের ডিম্যান্ড আরও শুট আপ করবে। মেবি ইউএস মার্কেটে যদি ফলটা হয়, ইন্ডিয়ান মার্কেট সেই বিষয়টাকে অনেকটা পরিমাণ সামলে দেবে। তার কারণ হচ্ছে সেপ্টেম্বরের 22 তারিখ থেকে এই যে মানে জিএসটির ইম্প্যাক্টটা পড়বে, সেই জিএসটির ইম্প্যাক্টটা সম্পূর্ণভাবে আমরা নেক্সট কোয়ার্টারে পুরো দেখতে পাবো। এবং যে কোয়ার্টারে আমাদের ব্যাংকস থেকে শুরু করে আমাদের যত ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন রয়েছে বা যত কোম্পানি রয়েছে, নর্মাল কোম্পানি, নর্মাল ফার্ম, তারা প্রত্যেকে বিজনেস করবে। এবং যেহেতু ডিম্যান্ডটাকে এখানে আর্টিফিশিয়ালি বুস্ট করছে ইন্ডিয়ান গভর্নমেন্ট ট্যাক্সটাকে কম করে বা জিএসটি স্ট্রাকচারটাকে কম করে, সেহেতু আমরা এখানে কিন্তু একটা ভালো রকমের ইনফ্লো দেখতে পারি এবং যে ইনফ্লোটা আমাদের মার্কেটটাকে স্টেবিলাইজ করতে বা উপরের দিকে নিয়ে যেতে হেল্প করবে। তো এইটা হচ্ছে আপাতত এই মুহূর্তে স্ট্রাকচার বা আমার চিন্তা ভাবনা। আগামী দিনে যেমন যেমন প্রত্যেকটা বিষয় অ্যাক্ট করবে সেই রকমভাবে আমি প্রত্যেকটা জিনিসকে আপনাদেরকে ব্যক্ত করব। যদি আপনি এই মুহূর্তে ইনভেস্টমেন্ট করে থাকেন, প্যানিক ফিল করেন কোনো কারণে, তাহলে আপনার ইনভেস্টমেন্টকে কিছুটা ডাইভার্ট করুন গোল্ডে। তার রিজন একটাই যে গোল্ডের মধ্যে এরপরে স্ট্রাকচারটা একটু ডিফারেন্টলি প্লে আউট হবে। তার কারণ হচ্ছে এই ইউএসের ফেডের রেট কাট যদি হয়ে যায়, অনেকটা পরিমাণ মানে মার্কেট আনসার্টেনটিটা যদি বাড়ে, মানে মার্কেট যদি ফল করে ইউএস মার্কেট, তাহলে গোল্ডের পরিমাণ আরও শুট আপ করবে। আর যদি দেখা যায় ইউএস মার্কেট এই জায়গাতে স্টেবল হয়ে গেল, কোনোভাবেই কিছু হচ্ছে না, মার্কেটে বেশ ভালো রকমের একটা বুলিশ বা নিউট্রাল টাইপ অফ অ্যাক্টিভিটি রয়েছে, তাহলে গোল্ড প্রাইস এই জায়গায় স্টেবল থাকবে। জেনারেলি উইন উইন সিচুয়েশন ফর গোল্ড, এইটুকু বলতে পারি। বাট ইউএস মার্কেট যদি হু করে বাড়তে শুরু করে দেয় এই রেট কাটের ডিসিশনের ফলে, তাহলে গোল্ড একটু ড্রাস্টিক্যালি কিছুটা পরিমাণ হলেও নিচের দিকে আসবে। যদিও কারেন্সি রিলেটেড বিষয়গুলো নিয়ে প্রত্যেকটা সেন্ট্রাল ব্যাংক হিউজ পরিমাণে গোল্ড বাই করছে, যার জন্য গোল্ড প্রাইস আপাতত শুট আপ করে রয়েছে। তো সেই কারণে আমি যেটা এপ্রিল মে মাস নাগাদ বলেছিলাম যে ইকুইটিকে ডাইভার্সিফাই করুন দুটো জায়গায়, একটা পোর্শন রাখুন গোল্ডে, একটা পোর্শন থাকুক ইকুইটিতে। 50-50 রেশিওতে করলে আপনি কখনোই প্যানিক ফিল করবেন না, একটা আরেকটাকে সবসময়ের জন্য ব্যালেন্স আউট করবে। এবং এই যে টার্ময়েল পিরিয়ডটাতে আপনি কিন্তু মানে উইনার হিসাবে বেরিয়ে চলে আসবেন। তার কারণ হচ্ছে আপনি এই জায়গা থেকে পয়সা বানিয়ে নিতে পারবেন। এনিওয়ে, আজকের ভিডিওটাকে আর দীর্ঘায়িত করছি না, এই ডিসকাশনটাকে আগামী দিনে বিভিন্ন রকম সিচুয়েশনসগুলো দেখে দেখে যেমন যেমন সিচুয়েশনস হবে এই ভিডিওটা অনুযায়ী আমি প্রত্যেকটা সিচুয়েশনসকে আরও ডিপলি আপনাদের সামনে ব্যক্ত করব বা দেখব যে মার্কেটের কী সিনারিও রয়েছে, কি করা উচিত না উচিত, আমি কিভাবে চিন্তা ভাবনা করছি সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদের ডিটেলসে জানাবো। আপাতত আজকের রাতে আমাদের ইউএস ফেডের দিকেই তাকিয়ে থাকতে হবে, তারা কি করছে, কতটা রেট কাট হচ্ছে, আমেরিকান মার্কেটে কি কি জিনিসের প্রভাব পড়ছে এবং তার সাথে বিটকয়েন এবং গোল্ডের মধ্যে কি কি অপরচুনিটিসগুলো ফার্দার আসছে। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।